পড়ালেখা করছো না বাপ, গোল্ডেন এ প্লাস এই তার আমার কাছে আছে, সার্টিফিকেট লাগবে আমার তে নিও ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সার্টিফিকেট অনেক ওজনদার সার্টিফিকেট আছে আমার কাছে, আমার সার্টিফিকেট আলগাইতে খবর আছে। এমনি বললাম অহংকারের জন্য, এমনি বুঝাইলাম আর সার্টিফিকেটের মাতবুরি দেখাই লাভ নাই। আপনি শিক্ষিত আর আমরা চিরা খাই, জি না পড়ালেখা করছি, তোমরা জেনারেল লাইনও পুরা পড়ালেখা করছি, সরকারি মাদ্রাসার থেকেও পাশ করছি, কামেল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাস করছি, কিন্তু কয়টা সার্টিফিকেট লাগবে? এই জন্য বাপ এটা কোনো কথা না। বুঝাইতে চাইলাম বন্ধু, কে শিক্ষিত হচ্ছ? আরে বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি পড়লা? আল্লাহ চিনো না, রসুল চিনো না, কোরআন চিনো না, সেজদা চিনো না, হালাল হারাম বুঝো না, জায়েজ না জায়েজ বোঝো না, নারী জিনা ব্যভিচার উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য মোবাইলের নর্তকী সারা রাত উলঙ্গ ছবি। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটাই জীবন, এটাই জিন্দিগি? তোমার আল্লাহ জন্যই বানাইছিল, এই পৃথিবীতে মানুষের জন্যই সৃষ্টি হয়েছে। জানতে চাইছে বাপ। আবারও বলছি, ডানে বামে প্রত্যেকে একজন আরেকজনকে বলে দেন যে মোবাইল হাতে নিয়ে রেকর্ড করতে না, ভিডিও করতে না, ওরে থামায় দেন। ভাই আপনারা একজন আরেকজনকে ডাকে বলেন, বলেন এটা মনোযোগ দিয়ে শুনতে বলেন। এই হলো এক কথা। 2 নাম্বার কথা হলো বসা যায়, সবাই ইচ্ছা করলে বসতে পারে, না হলে ভাই তোমাদের জুতার উপরে রাইখা এমনি বসো, তাইলে অসুবিধা কি? এটা তো ঘাস আছে বোঝা যাইতেছে এখানে। বলো ভাই বসো, বসো, বসো বাবা। এরপরে দেখেন একটা বললাম, এই কথাটা আমার সব সময়, আমি আমার সব বয়ানে শুনছেন না, এটা আমি অসংখ্যবার বলি, এই কথা আমার বেশি দিলে লাগে যে আল্লাহ পাক কেমনে কইলেন মায়া করে আজ বান্দা, এরপরে আমি আর কোন কিতাব নাজিল করতাম? বলো না বান্দা, আমি আর কোন কথা বলতাম? আমার মতো মাওলা, আমার মতো মালিক, আমি আর কি বলতাম বলো? আমি আর কেমনে বললে তুমি মানতা? ওফো, এই কথা যদি সামনাসামনি বলে কি অবস্থা হবে দোস্ত? আল্লাহ যেদিন সামনে নিয়ে বলবে, হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ সায়ুকাল্লিমু, আল্লাহ তার প্রতিটি বান্দার সাথে আলাদা, আল্লাহর কসম নবী বলছে কথা বলবেন একজন একজন করে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতাও থাকবে না, কেউ না, শুধু মাওলা, শুধু তার বান্দা একা একা জিজ্ঞেস করে, একজন একজন করে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে, ফারদান আই ওয়াহিদান, একজন একজন। ফারদান অর্থ কি? একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন করে দাঁড়াইতে হবে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আল্লাহ বলে বান্দা কসম করে বললাম, আমি আল্লাহ আমার কসম খাইলাম, আমি আল্লাহর কসম খাইয়া বললাম, আমার জাতের কসম, আমার সিফাতের কসম, আমার অস্তিত্বের কসম, আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব। লানাসআলান্নাহুম আজমাইন, আমি ছাড়বো না বান্দা। তুমি আমার রহমান নামে না শুনছো, আমি দয়ালু। তুমি শুনেছো আমি রহিম, আমি দয়ালু দয়াবান। কিন্তু তুমি কি জানো না, এই দুইটাই শুধু যে আমার নাম তো না, আমার তো 99টা নাম। আমার বাকি নামগুলোর অর্থ কি সেটা জিজ্ঞাসা করলা না? হ্যাঁ, এই দুইটা নামে না বুঝলা আমি দয়ালু, কিন্তু আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, আমি যে জুনতিকাম, আমি যে শদীদুল ইকাব, সরিউল হিসাব, এগুলোর অর্থ কি? আমি যে প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি যে প্রবল প্রতাপান্বিত রাগান্বিত, আমি আল্লাহ যে অপরিসীম ক্ষমতার অধিকারী, আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী, আমি যে কঠোর শাস্তিদাতা, তুমি কি সেই কথাগুলো শোনো নাই? কি দোস্ত, প্রিয় ভাই, ভাবতে শিখো, ভাবতে শিখো দোস্ত, ভাবতে শিখো।
আমি পুরো ইসলাম শিখাবার জন্য এক ওয়াজে আসি নাই, শুধু দিল জাগাইতে আসছি। দিল জাগা আমি একেবারে হিসাব করার সময় কোনোভাবেই, মাওলানা ইলিয়াস ভাই জানে, এই জন্য কিছু করার না, আমি কোনোভাবেই, এটা আমার জন্য উচিত না যে উনি ওয়াজ করতেছেন আমি আইসা উঠে যাওয়া, কিন্তু আমার কোনো উপায় নাই। উনি নিজেও জানে আমার সারা দিনের সকাল ঘুম থেকেও, আজকের ফজর থেকে নিয়ে আমি এই পর্যন্ত কোথাও ঘুমাই, সারা দিন আমাদের ভাই নিজেও গেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার আমাদের বিশাল সম্মেলন ছিল, সারা দিন আসরের পরে বয়ান করছি, আবার এই ওইখান থেকে সাইরে আসতে আসতে সময় লাগছে। তো এই জন্য বললাম দোস্ত, ভাবনা জাগাইতে আসছি এই অল্প দূরে, যেখানে যে দূর পারা যায়, আর কিছুই করার মন মতো লম্বা বয়ান করার সময় আমার হাতে নাই। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার ইসলাম আমি আবারও জানতে চাই, শুরু করছি। প্রিয় বন্ধু, আমরা এখানে মুসলমান বাবা, আমরা আবারও ভাবতে শিখি 23 বছরের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা ছেঁড়া রক্ত ভেজা ইসলাম, ইসলামের প্রতিটা শব্দ কল্পনা করলে দেখা যাবে কোরআনের প্রতিটা পাতায় পাতায় তায়েফের রক্ত লেগে আছে। বেটা, কত ফোঁটা, কত বেশি পরিমাণ রক্ত ঝরিয়েছেন নবী আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য পূর্ববর্তী নবীরা কত কষ্ট সয়েছেন, একটা ঘটনা শুনে নবীজির। এরপরে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম আয়েশা, ১৪ লক্ষ আম্বিয়া কেরাম যে পরিমাণ কষ্ট সয়েছেন, তোমার স্বামী মুহাম্মদ আরবি তায়েফে তার চাইতে বেশি কষ্ট সয়েছে। এক তায়েফের পাথরের আঘাতে আমার পুরাটা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। আমার একটা পাথর মারে নাই, 2টা পাথর পারে নাই। তায়েফের সর্দাররা সরাসরি আদেশ করছে, কিতাবে আছে, তায়েফের 3 জন বিখ্যাত সর্দার, আব্দে ইয়ালিল, মাসউদ, হাবিব, 3টা বেঈমান কাফের সর্দার তায়েফের, তাদের সমস্ত কিশোর গ্যাং, সমস্ত কিশোর তরুণ নওজওয়ানদেরকে লাগায় দিছে যে নাউজুবিল্লাহ, এই লোকটা পাগল, ওরে যত পারো পাথর মেরে এই এলাকার থেকে তাড়ায়। তো বাচ্চাদেরকে যখন নেতায় আদেশ করে, তখন কি আর হুঁশ থাকে? এখন আর বাধা দিবে কে? যারা বাধা দিবে তারাই তো আদেশ করছে মারতো। কথা বোঝেন নাই? বড়রা না থামাইবার কথা, এখন বড়ই তো বলছে কি মার, পাথর মার। এখন মারাটা কেমন মারা মারছে, কেমন মারা মারছে। হযরত মাওলানা তারেক জামিল সাহেব ওনার বয়ানে বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে সবচেয়ে বড় শত্রু যারা ছিল, বিরোধিতাকারী, তন্মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল উতবা, আবু জাহেল, আবু লাহাব। উতবা, এই যে উতবা একজন কাফের সর্দার, সিনিয়র সর্দার, মক্কার কুরাইশদের মধ্যে বড় লিডার ছিল, মৃত্যু পর্যন্ত যে নবীজির বিরোধিতাই করছে। বদরের যুদ্ধের দিন সে মারা গেছে, নিহত হয়েছে বদরের যুদ্ধে। এই উতবা কুরাইশ কাফেরদের সর্দার, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসা, এই রক্ত মাখা শরীর লিয়া নবীজি তায়েফের সীমানা পার হয়ে একটা খেজুর আঙ্গুরের বাগান, মক্কার কাছাকাছি, মক্কা এবং তায়েফ কাছাকাছি, এই মক্কার সীমানার কাছাকাছি একটা আঙ্গুরের বাগানে ঢুকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে তখন রক্ত ঝরছিল। হযরত যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, তিনি সাথে ছিলেন। উনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে পা আর জুতা এইভাবে জমাট বাঁধা গেছে, আমি খুলতে পারতেছিলাম না। নবীজির পবিত্র দেহ থেকে রক্ত, হযরত যায়েদ বলেন, আমি আমার নিজের গায়ে মাখতেছিলাম। এই সময় এই বাগানে বসা অবস্থায় নবীজির এই দুশমন উতবা, এই উতবা এই বাগানের মালিক ছিল। এই উতবা ঘটনাচক্রে সেই প্রথম নবীজিকে এই রক্তাক্ত অবস্থায় দেখছে। সে ওই দিন ওই সময় বাগানে ছিল, নিজ বাগানে। আল্লাহর কসম কিতাবে লিখছে, এবং হযরতের জবানও আমি শুনছি, এই উতবা যে কোনোদিন কালেমা পড়ে নাই বাপ, তখনও কাফের, পরেও কাফের, কিন্তু ওই নবীজির ওই তায়েফের রক্ত মাখা শরীর দেখে আল্লাহর কসম উতবার মতো বেঈমান চিৎকার দিয়া উঠছে আর কাঁইদা উঠছে, চোখের পানি ছেড়ে দিছে, আর বলছে, তায়েফবাসী, আমার ভাতিজারে এত মারা কেমনে মারলাম,
11 বছর আমরা তার বিরোধিতা করি। নবীজি 11তম বছর নবুয়তের তায়েফ গেছিলেন। কয় যে 40 বছর থেকে 51 বছর, এই 11টি বছর আমরা ভাতিজার বিরোধিতা করি ঠিক, কিন্তু তাকে তো এইভাবে কোনোদিন মারি নাই। একে তিন ভাতিজারে এমনি মারলা, মানুষ বুঝি দুশ্মনকে এভাবে মারে? কাফেরের কলিজা পর্যন্ত বেটা চোখের পানি চলে আসছে। আর তুমি মুসলমানের বাচ্চা, ইমানদারের ঘরে জন্ম নিয়া না ফরমান, সেই নবীকে একটা বারও মনে পড়ে না, যিনি তার 23টা বছর টানা নামাজের জন্য বলে গেছেন। যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, যেদিন আজরাইল রুহু কবজ করে, এই বেটা, সেই দিনও নবী আমার আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা আমি আমার বন্ধুর কাছে চলে যাচ্ছি, আমার উম্মতরে আমার আখিরি ওসিয়ত বলে দিও, আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে। বইল, উম্মত রে, তোমাদের নবী শেষ ওসিয়ত করে গেছে, তোমরা উম্মত নামাজ ঠিক মতো পড়ো, তোমাদের নবী জান্নাত ঠিক রাখবে তোমাদের। হায় রে গাদ্দার, কোন মার ঘরে জন্ম নিলি? বেনামাজি সন্তান, কোন বাপের ঘরে জন্ম নিলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? নাফরমান। কেমনে পারলি বাপ এক ওয়াক্ত নামাজ পড়ে এই কুকুর বিড়ালের জিন্দেগি কাটাইতে, এই জানোয়ারের জীবন কাটাইতে কেমনে পারল? হ্যাঁ, কেমনে পারল? জিন্দেগি বুঝি যে জীবনে সেজদা নাই। আমি সবসময় বলি, একদিন হলে একদিনে বলুন, যে জীবনে সেজদা নাই আমি তারে মানুষ মনে করি না। যে কপাল সেজদা দেয় না সে মানুষ না, সে জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু। কোরআন শরীফে আছে বাপ, সূরা আরাফের মধ্যে, ফাআতবাআহু শাইতান, শয়তান যার পিছে লাগছে, আখলাদা ইলাল আরদ, জমিনকেই যে নিজের স্থায়ী ঠিকানা মনে করেছে, পৃথিবীকে, ওয়াত্তাবাআ হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, দ্বীন, শরীয়ত বলতে কিচ্ছু মানে না। এবং শয়তান যার অনুসারী, আল্লাহর পাক কোরআনে বলেন ফামাসালুহু কামাসালিল কালব। বলেন মাওলানা ইলিয়াস ভাই, আপনি বলেন এই আয়াতের অর্থ কি, শব্দের অর্থ কি? আল্লাহ বলছেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা তুই কুত্তার মতো, তুই বেনামাজি মনে রাখিস, তোর ঠিকানা লিখে নে, আমার থেকে সিল নিয়ে আনিস, তোর পরিচয় আইডেন্টিফাই বলে দিলাম। কোরআন বলছে কি অর্থ? কর কামাসালিল কালব অর্থ কি? খালাস, কোরআন শরীফের আয়াত। কি মনে করছো বাপ? হ্যাঁ, নামাজ পড়ো না কেন? মানুষের বাচ্চা তুমি, কি ব্যাপার? আল্লাহ বলছে সেটা কুত্তার মতো। এরপরে যদি কোনো লজ্জা না হয় তো তোর কপালে থুতু মারি বেটা। এরপরেও বলেছেন আমার কুত্তা না, যদি হুজুর কুত্তার তো খারাপ কন, আমি আল্লাহরে সেজদা দিতাম না। যেটা কথা কথায় দিতাম না, দিতাম না। আপনি এবারে কুকুর কন, বিড়াল কন, শুকর কন, ঠিক আছে রে ভাই, তুমি যেহেতু এতটা পাষাণী হয়ে গেছো, তো আর কি করার আছে? কি করার আছে? পড়ালেখা করছো না বাপ, গোল্ডেন এ প্লাস, এই তার আমার কাছে আছে।